আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে তালের বড়া তৈরি করা যায়। হাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না নূর সোয়াল থেকে। আমি তামান্না নূর, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আমাদের নিজস্ব গাছ থেকে তাল পেকে পড়ে, সেই পাকা তাল দিয়ে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তালের বড়া খুব সহজে বানানো যায়। তালের বড়া বানানোর জন্য প্রথমে তালের খোসাটা ছাড়িয়ে নিব। তালের টক পানিটা যাওয়ার জন্য কিছুক্ষণ তালটাকে পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। তারপর তালটাকে চিপে তালের রস বের করব। বের করার পর তালের রসটা কিছুক্ষণ জাল করে নিব যেন তালের তিতা ভাবটা চলে যায়। আর আমাদের গাছের তাল মোটামুটি মিষ্টি আছে। এখন আমরা তালের মিশ্রণটা তৈরি করব। তালের মিশ্রণটা তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে তা হলো, প্রথমে আমরা তালটাকে জাল করে নিব, কারণ তালটা জাল করলে কি হয়, তালের যে তিতা ভাবটা সেটা চলে যায়। তারপর এখন আমরা তালের মিশ্রণটা তৈরি করব। তালের মিশ্রণটা তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে তা হলো, জাল করা তালের রস 5 প্যাকেটের মতো গুঁড়া দুধ নিয়েছি আমি, চিনি, নারিকেল কুচি এবং আটা। আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তালের সব উপকরণগুলো এখন মিক্সড করব। মিক্সড করার জন্য একটা বড় বাটিতে প্রথমে চালের মিক্সটা দিব, মানে জাল করা যে তালটা। তারপর আটা দিব, আটাটাকে ছেঁকে দিব যেন কোনো রকমের ময়লা আবর্জনা না পড়ে। তারপর সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়ে দিব। আমি এখানে 5 প্যাকেটের মতো গুঁড়া দুধ দিয়েছি। তারপর স্বাদ মতো চিনি এবং নারিকেল কুচি দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নিব ভালোভাবে। এখন আমাদের তালের ডোটা একদমই রেডি। এখন প্যানে রান্না করা তেল দিয়ে দিব অনেক বেশি পরিমাণ, কারণ তালের বড়া বানানোর জন্য ডুবো তেলে ভাজতে হয়। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর গোল গোল শেপে তালের মিশ্রণটা তেলে ছেড়ে দিব। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনে তৈরি করতে পারেন। তারপর মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিব লালচে হওয়া আগে পর্যন্ত। এই পর্যায়ে আমাদের পিঠাটা একদমই রেডি। লালচে হয়ে গেলে পিঠা ভাজার চামচ দিয়ে বড়াগুলো উঠিয়ে নিব। মাশাল্লাহ, কত সুন্দর কালার এসেছে, একদম পারফেক্ট। তালের বড়াটা এভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে খুব মজা হয়েছে আর পরিবারের সবাই খুব পছন্দ করবে, সবাই অনেক মজা করে খাবে।